আমি তোমায় কথা দিচ্ছি, আমি কোনোদিনও তোমায় ছেড়ে যাব না, কোনোদিনও না। भाई यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा है भाई? ये कहाँ फंस गया भाई मैं? भाई ये क्या हो रहा है? দেখতে দেখতে প্রায় 9টা দিন কেটে গেল যে খুশি আর আমার নেই। খুশি তো তোর ভাই কোনোদিনও ছিল না, খুশি তোর পেটে খুশি মেরে এখন অন্য কারোর পুষি হয়ে গেছে। তো ভাই আরো একজন কাপল ব্লগারের গার্লফ্রেন্ড তার পেছনে লাত মেরে দিয়ে চলে গেছে। আমার তো মনে হয় ভাই এদের ফ্রেন্ড সার্কেলে কিছু প্রবলেম আছে। না মানে আমি জানতে চাই এরা কি এমন করে যে এদের সবার গার্লফ্রেন্ডসরা এদেরকে ছেড়ে চলে যায়। তো আমাদের ভিতরে কি হয়েছিল তোমরা অনেকেই জানতে চাইছিলে। না ভাই কেউ জানতে চায় না তোদের সাথে কি হয়েছিল, আর কোনো আলাদা কিছুই হয়নি, সবার সাথেই হয়, কিন্তু সবাই তোদের মতো আবাল হয় না যে সবকিছুই সোশ্যাল মিডিয়াতে এসে বলবে ভিউজের জন্য। ঠিক বলেছো। তো কি হালচাল ভাই লোক, আজকে আমরা দেখবো এক কাপল ব্লগারের প্রেমে ছ্যাঁকা খাওয়া আর পেছনে লাথি খাওয়ার গল্প। আর ভাই আমরা যেমন জানি তালি কখনো এক হাতে বাজে না, তো আজ দুজনকে নিয়ে খেলবো আর দুজনকেই পেলবো। সো তোমরাও যদি চাও যে তোমাদের গার্লফ্রেন্ডসরাও তোমাদেরকে ছেড়ে যেন না যায়, তাহলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা পুরো দেখো। তো আমি তো এখন বিয়ে করতে পারবো না, আর আমি নিজেরটা নিজেই সামলাতে পারি না, এখন তোমারটা আমি কি করে নেবো? হ্যাঁ বাবু, সেটাই তো সত্যি কথা, তুই এখনো তোর নিজেরটাই সামলাতে পারিস না, তাই হয়তো খুশি তোর সাথে কোনোদিনও খুশিই ছিল না। ও তো বিয়ে করে নিয়েছে অন্য একটা ছেলের সাথে। প্রেম করার সময় আর প্র্যাঙ্ক করার সময় মনে ছিল না যে তুমি এখনো ক্যাপেবল হওনি? আমি বলছি পাগল নাকি তুমি? তোমরা কি প্র্যাঙ্ক করছো নাকি আমার সাথে? গাল টিপলে এখনো দুধ বেরোবে, ছেলে নাকি আবার ম্যারেজ প্র্যাঙ্ক করে। পরে কিছু হয়েছে কিনা আমি জানি না, মানে আমি থাকতেও কারোর সাথে কথা বলি, আমার ইচ্ছা হয়েছে একদিনে। হয় এ খুব চালাক, নাহলে কিন্তু একদমই গাধা। কারণ ভাই একদিনের প্রেম শুধু সিনেমাতেই হয়, বাস্তবে কোনো মেয়েই কোনো ছেলের সাথে একদিনের প্রেম করে তাকে পালিয়ে গিয়ে বিয়ে করে না। হ্যাঁ, যদি না ছেলেটার খুব বড় হয়, মন ধন সম্পত্তি বাড়ি গাড়ি এসব। ও হ্যাঁ, আর যেটা শুনলাম ওটা নাকি ওর এক্স ছিল, বুঝলে তো। দেখো যা স্ক্রিপ্টের বাইরে বলে ফেলেছে রে। না ভাই একটু ফিলিংসটা আন, চোখে একটু জল থাকবে, ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক চলবে, তবেই তো পাবলিককে বোকা বানানো যাবে। तुम्हें ओवर एक्टिंग करता है साला, ओवर एक्टिंग की औलाद। নাটক ছিল তার মানে? হ্যাঁ, আমারটা তো নাটক ছিল, তোমার সাথে রিয়েল ছিল, তুমি এগুলোকে কেন করছো? একই ভাই, খুশি তো দেখছি আলাদা লেভেলেরই খুশি অন্য ছেলেকে বিয়ে করে। এই ভিডিওগুলোকে ডিলিট কর। কেন করলি তুই আমার সাথে এটা? যেগুলো বলছি তো কর, কিন্তু এগুলোকে ডিলিট কর। তুই কেন করলি আমার সাথে এটা? যদি ভালোবেসে থাকিস তাহলে এগুলোকে ডিলিট কর। আমার অনেক কথা শুনতে হচ্ছে এগুলোকে নিয়ে। যেটা বলছি সেটা শোনো, পুরো ডিলিট করে দাও। তো মামনি বারবার ভিডিও ডিলিট করার কথা বলে যাচ্ছে। ভিডিও ডিলিট। তো আমিও ভাবলাম কি এমন আছে ভিডিওটাই, একবার দেখি। আর ভাই বিশ্বাস করো ওটা ভিডিও না, ওই ভিডিওতে আর একটু যদি বেশি কিছু দেখাতো ভিডিওটা এজ রেস্ট্রিক্টেড হয়ে যেত। যদি ভালোবেসে থাকো সত্যিকারে, ওগুলোকে ডিলিট করবে। তুমি কি করেছো বলো? আমি তো ভালোবাসিনি বলে তো আজকে এটা করেছি। হ্যাঁ মামুনি, এ তো বোকাচোদা, ওই জন্য তোমাকে ভালোবেসেছে আর তুমি বাসনি, তাই না? যখন তোর লাইফে অন্য একটা ছেলে ছিল আর তোর তাকেই বিয়ে করার ইচ্ছা ছিল, তখন এর সাথে নাটকটা কেন করছিলি? আমার এত কাছে এসে ও যদি এত কিছু জানতে পারে, ওর কেমন লাগবে বলো? আমার পাশেই বসে আছে, সব শুনছে। ये सब क्या देखना पड़ रहा है? খুশির তো ভাই লেভেলটাই আলাদা। না মানে তুমি ভাবো একটা ছেলের সাথে প্রেমের নাটক করে তারপর অন্য একজনকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করে আবার তাকে পাশে বসিয়ে রেখে আবার সেই ছেলের সাথে কথা বলা। মাল্টি ট্যালেন্টেড। ওই যে ভিডিওটা রিসেন্টলি ছেড়েছি না, তুমি কি ডিলিট করবে এগুলোকে? করবো না। ওই 1 ঘন্টার ভিডিওটা আমি ছাড়বো, 1 ঘন্টার। এরা কারা ভাই? আর এটা কি ধরনের ভালোবাসা? ভালো না বাসলে ভিডিও ছেড়ে দেবো? কাল দিনে তো বিয়ের পর বউকেও এটা বলবে যে রান্না ভালো না হলে ভিডিও ছেড়ে দেবো। আর ভাই এটা কোনো ছাপরি ইউনিভার্স নয় তোদের। আর ভাই এটা দেখার পর মেয়ের বাবা যদি তোকে নিয়ে পুলিশ কেস করে, পুলিশ তোকে নিয়ে গিয়ে কেলাবে, আর কেলানোর পর সেই ভিডিওটাও ছেড়ে দেবে। এদের ভাই পলিসিটাই একদম আলাদা। প্রথমে তো কাপল ব্লগিং করে জানু বাবু সোনা করে ভালোবাসার একদম পাহাড় গড়ে ফেলবে, এমন দেখাবে যেন এরা একে অপরকে ছাড়া থাকতেই পারবে না। আর তারপর বাই চান্স যদি কোনোদিন ব্রেকআপ হয়ে যায়, তো সেই ব্রেকআপের ন্যাকা কান্না কেঁদে কেঁদে পুরো একদম নিজের চ্যানেলকে দাঁড় করিয়ে তারপর ছাড়বে। আর ভাই যার সত্যি সত্যি ব্রেকআপ হবে সত্যিকারের ভালোবাসার পর, সে কোনোদিনও এসে ইনস্টাগ্রামে রিল বানিয়ে ন্যাকামি করতে পারবে না। দেখ ভাই বয়স কম, এখন ভালো কিছু করার চেষ্টা কর, বাবা মা এদেরকে ভালো রাখার চেষ্টা কর। হ্যাঁ, আর যদি ভিউজের জন্য এসব করছিস তাহলে চালিয়ে যা। তো ভাই ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে।